আমার ধাপগুলো বলতে হবে, ধাপগুলো বলতে হবে, বলো। আমরা পেন টুল দিয়ে কি করতেছি, আবার আরেকটা শেপ যে শেপটা লাগবে সেটা আমি নিচ্ছি। এখন সিম্পল কাজ, পয়েন্ট পয়েন্ট ধরে ধরে আমরা পেনগুলোর মতো শেপটা নিলাম। এখানে কি দিব, এখানে কি দিব? ছবি ছবি যে ক্লাস 1 এ ফোল্ডারে আপনার ছবিটা আছে, ডেস্কটপে ক্লাস 1 এর ছবি আছে, আপনার ঠিক আছে উপরে দেন, এটা দেন, হ্যাঁ, এটা দেন, এটা দেব। ছবিটা আমাদের পালা দিতে না, ছোট বড় করলাম। সেন্ড টু ব্যাক দিয়ে কি করব, সেন্ড টু ব্যাকওয়ার্ড দিছি, এক স্টেপ পিছনে গেছে। তারপর কি করলাম, টিপিং মার্কস করলাম। আমরা সরকারি স্কুল দিছি, খুব দ্রুত বুঝতে পারবেন। মাউস ইউজ করতে চাই, স্যার সব কি করব। আবার আমরা প্যাকেজের কাজ দিচ্ছি, কালার দিলাম, হাইড্রাবাদ দিয়ে কালারটা ম্যাচ করলাম। আবার আমরা আরেকটা শেপ দিচ্ছি, কন্টাক্টের যে লাগবে সেটা প্যাকেজ দিয়ে রেক্টেঙ্গুলার দিয়ে নিচ্ছি আমরা সেটা। এখন শুধু টেক্সট, ঠিক আছে। তারপর একটু দেখি আমরা এখন আমরা দেখি কিভাবে করতেছি। আমরা একটু একটা ডিজাইন নিজেরা করবো, একটা ব্যারা ডিজাইন নিজেরা করবো। আমরা যা করবো সেভাবে আমরা করবো একটা ব্যারা ডিজাইন এখনই শেষ করার পর। না এটাই বাড়িটা এখানেই করবো। আজকে তো আপনাদের শেষ তো প্রেজেন্টেশন মার্কিং সব কিছু শেষ, আপনারা এখানে আজকে মার্কিং করা কি শেষ নাকি? মার্কিং করা শেষ না? মার্কিং শেষ হয়ে গেছে এখনো। আপনাদের এআই ক্লাস বাকি আছে, সবার মার্কিং গুলো দেখে নিত। কারণ আমাদের তো এখনো সবার করা হয়নি, 50% মার্ক বাকি আছে এখনো। দেখ আজকে দেড় মার্ক হচ্ছে করলাম না, তো মার্কিং হয়েছে। মার্কিং এর প্যারার দরকার নাই। আমার অনার্সের সিজিপি খুব অবস্থা খারাপ, 2.80 এর নিচে। আমি যদি অনার্সে মার্কিং চিন্তা করতাম আমার স্কিল ডেভেলপমেন্ট হতো না লাইফে। এখন আমরা টেক্সট গুলো দিচ্ছি, লেখাগুলো লিখবো, জাস্ট আইকন গুলো নামাবো, লেখাগুলো লিখবো। আসলে দেখেন একটা প্রফেশনাল একটা ডিজাইন করতে কতক্ষণ আসলে লাগতেছে, বেশিক্ষণ লাগতেছে না। প্র্যাকটিসের মাধ্যমে প্র্যাকটিস করতে কতক্ষণ লাগবে। সেগুলো ছোট করে নিচ্ছি আমরা। হ্যাঁ, গ্রুপ সিলেক্ট করে আলফাবেটিক করে গ্রুপ করছি আমরা। তারা শিফট প্রেস করে গ্রুপ করে ফেলেছে। আর ফ্রন্টে টেক্সটের যে ক্যারেক্টারের ফ্রন্টের নেমগুলো আমরা দিচ্ছি, ফ্রন্টের সাইজ বাড়াচ্ছি, ছোট বড় করছি। খুব ইন্টারেস্টিং জিনিস বাকি আছে এখন আমাদের। এআই যে দেখাবো, আপনারা এআই জিনিসটা আরেকটু যদি যখন দেখবেন, গ্রাফিক্স ইউজ করতে ভালো লাগবে, দেখবেন একটু করে দেখাবো, এখন দেখাবো করা করে পারি। আপনাদের একটু বেসিক কালার লগোর কিছু পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ। আপনাদেরকে এই করো স্টেপ বাই স্টেপ ভিডিও ক্লাস পিডিএফ দিয়ে দিব, সবগুলো আমি প্রোভাইড করে দিব স্যার।
টেক্সট কালার করতে পারলে বাকিগুলো ইজিলি কমপ্লিট করা যাবে। কোনগুলো করবো? কাছে ডাউনলোড করা আছে। বাকি ডাউনলোড দিতে ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করা আছে। স্যার কতক্ষণ লাগবে? 5 মিনিট হলো তাই না? সো আমি বলতে চাচ্ছি এটা না যে একটা ডিজাইন আসলে টুল বেশি প্রয়োজন নাই ডিজাইন করতে গেলে। আপনার থিমগুলো কি কোন কালারটা ইউজ করতে হবে, কোন টুলগুলো ইউজ করতে কিভাবে করতে হবে, এটা থাকলে আপনারা তো আপনাদের প্যান্টুল বাঁকা হচ্ছে আজকে দেখুন আপনি একটা টাইম পাস করেন দেখা যাবে প্যান্টুল একদম যেভাবে নিচে মাউস উঠে যাচ্ছে আপনারা নরমাল পারফেক্টলি আপনি শেপগুলো ক্লিয়ার হচ্ছে প্র্যাকটিস হতে হয়ে যাবে আপনারা ভালোভাবে যাবেন। আমি যে বলতে চাইলাম যে স্যার যদি আপনারা কোনো কাজ করতে পারেন যারা আপনার তাদের এই সেক্টরে লেগে থাকার জন্য আপনারা যখন চেষ্টা করবেন 1 মাস পরে 2 মাস পরে আপনাদের জিনিস সবগুলো চলে আসবে। আপনি যত প্র্যাকটিস করবেন তত সময় দিবেন তত ভালো ভালো ডিজাইন তৈরি হবে, ভালো কালার কম্বিনেশন তৈরি হবে। স্যার তাহলে দেখেন আমরা একটা ফ্লায়ার ডিজাইন বা লিফলেট ডিজাইন পোস্টার ডিজাইন বলে আমরা করে ফেলতে পারছি কিন্তু আসলে আপনাদের মডিউলে যে জিনিসগুলো দেওয়া আছে সোশ্যাল মিডিয়া ব্যানার ফ্লায়ার ব্রোশিয়ার সবগুলা সেম। আপনাদের এই যে ফ্লায়ার করলেন ব্রোশিয়ার করলেন সোশ্যাল মিডিয়া ব্যানার 3টা 4টা সেম স্টেপ আমি যে দেখালাম দেখেন
এটা ছিল কি ফ্লায়ার ডিজাইন বা লিফলেট ডিজাইন। আপনারা নিজেই কিন্তু বলতে পারছেন যে কোন কোন এলিমেন্টগুলো কোন কোন টুলগুলোকে নিজে বলতে পারছেন। আমি বলছি আপনাদের, আমি কিন্তু বলি নাই বা স্যার কিন্তু বলেন নাই। এখন দেখেন